নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি এই কোরমা। এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগে না, আর এটা খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন আজকে রেসিপি এই কোরমা বানানো শুরু করি। তার জন্য প্রথমে 8টা ডিম সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর ভেতর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি হলুদ ব্যবহার করছি না। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ কাজু দিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ আর 3টে কাঁচা লঙ্কা। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা তৈরি করার জন্য। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। পেঁয়াজটা এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি বেরেস্তা তৈরি করার জন্য। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, নাহলে এটা বেশি পুড়ে গেলে তিতো লাগে। তো বেরেস্তা তৈরি হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে খুব লাল করে ভাজবো না, হালকা একটু কালার যখন আসবে তখনই ডিমটা তুলে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা একটু কালার এসে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, স্মেলটা খুব ভালো আসে। গোটা গরম মশলাটা আমি তেলে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিয়ে এর ভেতর পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর ভেতর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ এটা কষানোর পর এর ভেতর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে টেস্ট অনুযায়ী দেবেন। এবার সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যত ভালো কষবেন তত খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখতে পাচ্ছেন মশলার থেকে হালকা একটু তেল ছেড়ে এসছে। যখন এরকম হালকা একটু তেল ছেড়ে দেবে তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর ভেতর সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিলেও খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। খানিকক্ষণ এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন সাইড থেকে এইভাবে তেল আর ঘিটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর তার আগে আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। মিষ্টি দিলে এর টেস্টটা আরও সুন্দর লাগে। ঢাকা দিয়ে এটাকে রান্না করছি 5 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার কিছু বেরেস্তা এর ভেতর দিয়ে দিচ্ছি।
কিছু বেরেস্তা দিয়ে আমি এবার নামিয়ে দিচ্ছি, এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে এই কোরমা। এটা বানাতে একদম সময় লাগে না, আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়। যে কোনো কিছুর সাথে এটা আপনারা খেতে পারেন, নান, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খেতে পারেন।